এরকম মানুষ আছে না নাই? জানে যেটা সঠিক, এটাই সত্য, এটাই নির্ভুল নির্ভেজাল জিনিস, তারপরও মানতে চায় না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়। ঠিক কিনা? সবাই জানে। একবার আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মোহাম্মদ, ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ, তুমি কি এটাকে দ্বিখণ্ডিত করতে পারবা? যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই চাঁদকে দ্বিখণ্ড করে আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ রসুল বললেন, যদি আমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করি, দুই খণ্ড করে দেখাতে পারি, আপনারা কি ইসলাম কবুল করবেন? কালিমা পাঠ করবেন? একটু চিন্তা করে বলে, হ্যাঁ আমরা করব। কি করব? আমরা অবশ্যই কালিমা পাঠ করব। আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে দুই দিকে চলে গিয়েছে। বলে আল্লাহু আকবার। তামাম পৃথিবীর আলেম ওলামাগণ জানে, সেখান থেকে এখন পর্যন্ত সবাই জানে আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছেন কে? আল্লাহ। যখন দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আবু জাহেল, এটা জাদু, মোহাম্মদ জাদু করে চাঁদকে দ্বিখণ্ড করেছে, এটা অবশ্যই জাদু। আবু জাহেল গলা ফাটিয়ে তার সাঙ্গপাঙ্গদেরকে বলছে, না না, আমরা কালিমা পাঠ করব না, এটা অবশ্যই মুহাম্মাদের জাদু। হাশেম গোত্র থেকে মুহাম্মদ জাদু শিখে এরকম করলেন। দূর থেকে অনেক পথিক, অনেক বণিক, সওদাগর ব্যবসা বাণিজ্য সেরে আসতেছে, তারা সবাই বলছে, কি ব্যাপার, হঠাৎ করে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখলাম। ওই সময় বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। যখন মক্কায় মানুষ আসে তখন বুঝতে পারে যে আল্লাহ রসুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান, এখনকার জামানার বিজ্ঞান, মহাকাশে ভ্রমণ করে তারা দেখেছে যে চাঁদ এখনো মাঝ বরাবর মধ্যখান দিয়ে ফাটল ধরা, চাঁদ এখনো দ্বিখণ্ডিত আছে, কিয়ামত পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত থাকবে। বলি আল্লাহু আকবার। এই চিত্র দেখে অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছে, কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়া করে তারা আশ্রয় গ্রহণ করেছে।